এখন আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে, সেটা হলো তা'সীরুল মাজালিল মিগনাতিসি লিল আরদি আলা ডাইনামিকিয়াতি তাবাকাতিল গিলাফিল জাওয়ি। সেটা হলো আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে, এই স্তরগুলির উপর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কি প্রভাব রয়েছে সেটা আমরা বলব। আমরা কিন্তু পূর্ববর্তী অনেক আলোচনায় বারবার বলেছি যে এই পৃথিবীর আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলি স্তর আছে, 5টি স্তর আছে। প্রথম স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, পরের স্তরেরটার নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপরের স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরের স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার এবং সর্বশেষ পঞ্চম স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। তো পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্র এই বায়ুমণ্ডলের স্তরগুলির উপরে কি প্রভাব ফেলে, কি প্রভাব বিস্তার করে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। المجال المغناطيسي للأرض لا يقتصر دوره على حماية الكوكب من الرياح الشمسية والإشعاعات الكونية، بل يلعب أيضا دورا هاما في حركة الطبقات المختلفة للغلاف الجوي. يظهر تأثير هذا المجال بشكل خاص في طبقة الأيونوسفير والثرموسفير. তো এখানে কিন্তু যেটা বলেছেন, বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে, 5টা স্তরের মধ্যে বিশেষভাবে 2টি স্তরের উপরে এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়, বেশি খেয়াল করা হয়, পর্যবেক্ষণের অধীনে আসে। সেটা কি? 2টা স্তর হচ্ছে, একটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর একটা স্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। তো এখন আমরা কোনটা আয়োনোস্ফিয়ার সম্পর্কে বলছি। طبقة الأيونوسفير هي طبقة مشحونة جزئية تحتوي على جزئيات مشحونة تنتج نتيجة لتفاعل الإشعاع الشمسية. يقوم المجال المغناطيسي للأرض بتوجيه الجسيمات المشحونة القادمة من الرياح الشمسية، مما يؤدي إلى تدفق التيارات الكهربائية وحركة البلازم داخل هذه الطبقات، وهذا التفاعل يسبب ظواهر ديناميكية مثل الشفق القطبي. তো এখানে কি বলেছে? এখানে বলেছে বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার যে স্তরটা আছে, এই স্তরে এসে যখন সূর্য থেকে, সৌরঝড় থেকে যখন প্লাজমা এসে এখানে আঘাত করে, অথবা সৌর বিকিরণ থেকে, সৌরঝড় থেকে যখন চার্জিত কণা এসে এই স্তরে আঘাত হানে, তখন কি হয়? তখন এটা একটা বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে, যেটাকে এখানে বলেছে ইলা তাদাফফুকিন তাইয়ারাতিল কাহরুবাইয়্যা ওয়া হারাকাতিল বালাজিম দাখিল হাদিহি তাবাকা। বায়ুমণ্ডলের এই স্তর জুড়ে, পুরো স্তর জুড়ে একটা বৈদ্যুতিক প্রবাহ, একটা ভাইব্রেশন শুরু হয়, একটা নাড়াচাড়া, একটা স্পন্দন শুরু হয়, এবং এর কারণে এই পুরো স্তর ব্যাপী, পুরো স্তর জুড়েই এই ঘটনাটা হয়। এবং وهذا التفاعل يسبب ظواهر ديناميكية, এবং এটা কিন্তু আমাদের যেই দিগন্তের যে আলোক রেখা, যেটাকে আমরা অরোরা বলি বা আশফাকুল কুতুবি বলি, যেটাকে আমরা অরোরা বলি বা দিগন্তের আলোক রেখা, এই ঘটনার সৃষ্টি হয় এখান থেকে। এই ঘটনার সৃষ্টি হওয়ার জন্য কিন্তু বায়ুমণ্ডলের এই আয়োনোস্ফিয়ারে যখন সৌরঝড় এসে আঘাত হানে, তখন কিন্তু এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র স্পন্দিত হয়, ভাইব্রেশন হয়, এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার কারণে কি হয়? বিশৃঙ্খলার কারণে পুরো স্তর জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং তখনই আমরা এই আশফাকুল কুতুবি বা দিগন্তের আলোক রেখা কিন্তু আমরা দেখতে পাই। তো অরোরা বা দিগন্তের আলোক রেখা সম্পর্কে কিন্তু ফিজিক্সে বিস্তারিত আলোচনা করা হয়, এখানে আমরা সেই আলোচনায় বিস্তারিত যাচ্ছি না, এখানে শুধু এতটুকুই আমরা বললাম। এবং পরের স্তর নিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে ফি তাবাকাতিল থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার স্তরেও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটা প্রভাব রয়েছে। সেই প্রভাবটা কি? ইয়ালাবুল মাজালুল মিগনাতিসি দাওরান মুমাসালান খিলাল আল আওয়াসিফ আশ-শামসিয়্যাতি ওয়াল মিগনাতিসিয়্যাতি। আগের স্তরে আয়োনোস্ফিয়ারের প্রভাবটা যেমন, আয়োনোস্ফিয়ারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা যেমন, থার্মোস্ফিয়ারও প্রভাবটা প্রায় সেম, প্রায় সিমিলার, একই। তো যখন সৌরঝড় হয়, আল আওয়াসিফুশ শামসিয়্যা অথবা আল আওয়াসিফুল মিগনাতিসিয়্যা, যখন সৌরঝড় হয়, সেই সৌরঝড়ের কারণে যখন
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানে, সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলার কারণে সে সবগুলো এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা উল্টাপাল্টা, একটা এলোমেলো গতি শুরু হয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সেখান থেকেই চৌম্বকীয় ঝড়ের উৎপত্তি হয়, যেটাকে আল আওয়াসিকুল মিগনাতিসিয়া বলেছে এখানে। তাহলে এটা কিন্তু মানব জীবনের জন্য অনেক বড় হুমকির কারণ, অনেক ডেঞ্জারাস এটা। يوجه المجال المغناطيسي الجسيمات المشحونة العالية الطاقة للتصادم مع هذه الطبقة مما يؤدي إلى ارتفاع حرارتها وتأثيرها على حركتها। আর এখানে বলল যে এই সৌরঝড় এসে যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এভাবে আঘাত হানে, তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরের কাছাকাছি আছে সেই স্তরের তাপমাত্রা বেড়ে যায়। তো আপনি কিন্তু বিষয়টা একটু চিন্তা করেন যে কোনো পরিবেশে ভারসাম্য বা ব্যালেন্স পরিবেশ ঠিক রাখার জন্য, স্টেবল অবস্থা থাকার জন্য সেখানকার তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু একটা সাম্যাবস্থায় থাকাটা খুবই জরুরি। যদি কোনো স্তরের, পৃথিবীর কোনো স্তরের, বায়ুমণ্ডলের কোনো স্তরের তাপমাত্রা যদি আকস্মিকভাবে পরিবর্তিত হয়, খুব বেড়ে যায় অথবা খুব কমে যায়, তাহলেই কিন্তু মানব জীবন হুমকির মুখে পড়বে। এবং এই ঘটনার কারণে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের কোনো নির্দিষ্ট স্তর, থার্মোস্ফিয়ারের তাপমাত্রা আকস্মিকভাবে পরিবর্তিত হতে পারে, যেটা কিন্তু খুবই আশঙ্কাজনক। إضافة إلى ذلك يساهم المجال المغناطيسي في توليد موجات داخل الغلاف الجوي مما يؤثر على أنماط الطقس والمناخ. هذه التأثيرات تجعل المجال المغناطيسي جزئيا أساسيا من عمليات الطبيعة التي تنظم حركة الغلاف الجوي. তো এখানে কি বললো, এই পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে, পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের কারণে কিন্তু এই চৌম্বক ক্ষেত্র যদি আঘাতপ্রাপ্ত হয় এবং এই চৌম্বক ক্ষেত্রে যদি সৌরঝড় এসে আঘাত করে, তাহলে তার কারণে আমাদের পৃথিবীর মানব জীবনযাপনটা হুমকির মুখে পড়তে পারে। এবং এটা কিন্তু অনেক বেশি আশঙ্কাজনক এবং ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এবং এই জন্য আমাদের উচিত এই বিষয়ে জ্ঞান লাভ করা এবং নলেজ হাসিল করা এবং সতর্কতার সাথে জীবনযাপন করা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কুরআনুল কারীমের যে আয়াতটা শুরুতে তিলাওয়াত করেছিলাম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আকাশের দিগন্তে তাদেরকে অনেক নিদর্শন দেখাই, আকাশের দিগন্তে আমি আমার অনেক কুদরতের বহিঃপ্রকাশ করি, যাতে করে তারা আকাশের দিগন্তে, এই মহাকাশে আমার নিদর্শন সমূহ দেখে এটা সুস্পষ্টভাবে বুঝতে পারে যে আমি হচ্ছি হক, আন্নাহুল হক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এটা ইরশাদ করেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। এই যে মহাবিশ্বে, মহাকাশে আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই মহাবাসে, ইউনিভার্সে আল্লাহ তাআলার যে অসংখ্য সৃষ্টি আর কুদরতের বহিঃপ্রকাশ, এটা নিয়ে তোমরা চিন্তা করো এবং এটা চিন্তা করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার চেষ্টা করো এবং তার আনুগত্যের দিকে ফিরে আসো। তাহলে কুরআনুল কারীমের যেই বক্তব্য, যেই ভাষ্য, সেই ভাষ্য যে আমি তাদেরকে আকাশের দিগন্তে অনেক নিদর্শন দেখাবো, তাহলে দর্শক নিশ্চয়ই আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশে আমাদের জন্য কত নিদর্শন রেখেছেন, যার মাধ্যমে তার অসীম কুদরতের বহিঃপ্রকাশ হয়েছে।